হরে কৃষ্ণ। রামনবমী 2025 সালে কবে পালন করতে হবে? রামনবমী পূজা ও ব্রত পালনের নিয়ম, বাড়িতে কিভাবে পুজো করবেন এবং রামনবমীর আগের দিন রয়েছে বিশেষ তিথি ব্রহ্মপুত্র অষ্টমীর স্নান। রামনবমী মহোৎসব মর্যাদা পুরুষোত্তম ভগবানের জন্মোৎসব শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি অগস্ত সংহিতায় বর্ণনা করা রয়েছে। এই রামনবমী মহোৎসব ব্রত কোটি সূর্য গ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। এবং আরো বলা হয়েছে, যিনি এই রামনবমী মহোৎসব ব্রত উপবাস ব্রত পালন না করেন তাকে কুম্ভীপাক নরকে গমন করতে হয়। তো রামনবমী মহোৎসব ব্রত কিভাবে পালন করবেন? না, যেভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করি, ঠিক সেই একইভাবে রামনবমী মহোৎসব ব্রত পালন করতে হবে। দেখুন, শ্রী হরিভক্তি বিলাস সহ আরো অনেক শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্নকালে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়েছিল, ঠিক তখনই ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভূত হয়েছিলেন। রাম অর্থাৎ আনন্দময়। তাই ভগবান শ্রী রামচন্দ্র যখন আবির্ভূত হয়েছিলেন, যখন পিতা অযোধ্যার শ্রীনিপ রাজা দশরথ সহকারে সমগ্র অযোধ্যাবাসী সমগ্র জগৎ আনন্দে উদ্বেলিত হয়েছিলেন, তাই সকল ভক্তগণ আজও ভগবান শ্রী রামচন্দ্রের শুভ এবং এই আনন্দময় আবির্ভাব তিথি মহোৎসব ব্রত পালন করে থাকেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে ভক্তির সহিত রামনবমী ব্রত উদযাপন করেন। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে রামনবমীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক অজয় কথা চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা সকল তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসাথে থেকে ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই রামনবমীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করি অবশ্যই সমৃদ্ধ হবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীরাম অথবা আপনার ইষ্টদেবের নাম দিয়ে একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। রামনবমী 23 চৈত্র 1431 বঙ্গাব্দ 6 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ রবিবার এই রামনবমী পালন করতে হবে। কিন্তু মূলত রামনবমী তিথি শুরু হচ্ছে 5 এপ্রিল শনিবার সন্ধ্যা 7:25 এবং নবমী তিথি শেষ হবে 6 এপ্রিল রবিবার 7:20। তাই উদয়া তিথি মেনে রামনবমী পালন করতে হবে আগামী 23 চৈত্র 6 এপ্রিল রবিবার। রামনবমীর মহোৎসবের আগের দিন রয়েছে ব্রহ্মপুত্র অষ্টমী তিথি। ব্রহ্মপুত্র অষ্টমী তিথির পুণ্যময় ব্রহ্মপুত্র স্নান। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মহা অষ্টমী স্নান হয়ে থাকে এবং নবমী তিথিতে রামনবমী মহোৎসব কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তগণ পালন করে থাকেন। তো এই ব্রহ্মপুত্র অষ্টমী স্নান করার শুভ সময় হচ্ছে 22 চৈত্র 5 এপ্রিল শনিবার ভোর 3:50 থেকে 7:26 পর্যন্ত। তো অবশ্যই আপনারা এই ব্রহ্মপুত্র অষ্টমী স্নানে আপনারা অংশগ্রহণ করে জন্মান্তরের পাপ থেকে মুক্তি হন। এই বিশেষ স্নান কিন্তু ব্রহ্মপুত্র নদীতে স্নান করতে হবে। যাদের আশেপাশে ব্রহ্মপুত্র নদী রয়েছে তারা অবশ্যই যথাসময়ের মধ্যে স্নান করে নেবেন এবং যাদের পাশাপাশি ব্রহ্মপুত্র নদী নেই আপনারা যে কোনো নদীতে ব্রহ্মপুত্র নদীকে স্মরণ করে স্নান করতে পারবেন। এবং যাদের পাশাপাশি নদী নেই তারা আপনারা যেমন বাড়িতে পুকুর কিংবা টিউবওয়েলের জলে স্নান করতে পারবেন। তবে যেমন আপনারা 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করি, তেমনি 3 বার ব্রহ্মপুত্র নদীকে স্মরণ করে অবশ্যই আপনারা স্নান করতে পারবেন। এতেও আমাদের ব্রহ্মপুত্র নদীতে স্নান করার পূর্ণ ফল লাভ করতে পারবো। তো রামনবমী মহোৎসব আপনারা কিভাবে পালন করবেন তা জানার পূর্বে আমরা রামনবমীর বিশেষ মাহাত্ম্য কথা জেনে নেব। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পরম পুরুষ, রামের মতো এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে কোনো বাবা মায়ের কোনোদিন কোনো সময় জন্মগ্রহণ করেনি। আমার রামচন্দ্রের মতো এত সুন্দর পুরুষ, রামচন্দ্র ধীর স্থির, লক্ষণ রেগে যেত কিন্তু রামচন্দ্র কখনো রেগে যেত না। রাম এতটা শান্ত পুরুষ ছিল। সেই রামচন্দ্র ভগবান, তার মতো কোনো ছেলে হয় না।
আর এই কৃষ্ণের নাম স্মরণ করলে যে ভক্তির উদয় হয়, তার থেকে বেশি প্রেম আসে আমার রামের নাম স্মরণ করলে। রাম নাম স্মরণ করেই তো রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল। তাই সেই রাম যিনি আবির্ভূত, যেদিনে তিনি আবির্ভূত হয়েছিল, সেই দিনটি হচ্ছে রাম নবমীর দিন। আর সেই রাম নবমী আগামী 6 এপ্রিল রবিবার। প্রত্যেকে এই দিনটি বিশেষভাবে পালন করবেন। সকলে যারা কৃষ্ণ ভক্ত, যারা বিষ্ণু ভক্ত, সবাই পালন করবেন সেই রামচন্দ্রের বিশেষ আবির্ভাবের দিনটি। রাম নবমী এবং সেই হনুমান জয়ন্তী, এই দুটি তিথিই আপনারা বিশেষভাবে পালন করতে পারেন। পাশাপাশি এই মাসেই কিন্তু নীল ষষ্ঠী পুজো রয়েছে, প্রভু শিবের পুজো। যারা জীবনে ঐশ্বর্য লাভ করতে চান তারাই শিবের পুজো করতে পারেন। তবে মূলত এই মাসে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত। মনে রাখবে, এই মাসে প্রথমত বলে দিচ্ছি যে কাজগুলো করা উচিত নয়। যেমন কোনো অসৎ কার্য করবে না, চুরি ডাকাতি এগুলো করা উচিত নয়। মনে রাখবে, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এগুলো মিলে একটা বিশাল কিছুর সৃষ্টি হয়। তাই কখনো কোনো অসৎ কার্য কিঞ্চিত মাত্র যদি ঠকানো হয় কাউকে, তবে ওর ফল একদিন না একদিন তোমাকে সেই যন্ত্রণার ফল পেতে হবে। তাই কখনো উচিত নয় কাউকে ঠকানো, কোনো অসৎ কার্য করা, সে সাধু কিংবা অসাধু, সেই পাপের ফল একদিন তাকে ভুগতে হবে। এটা ভালো করে মনে রাখতে হবে আমাদের। বিশেষ করে এই শনিবার দিনে, সেই চৈত্র মাসের প্রথম শনিবার, এই দিনে কখনো কোনো অসৎ কার্য করবে না। এই শনিদেব কেন বলা হয়? শনিদেব হচ্ছে কর্মফল দাতা। ব্যক্তি ভালো কাজ করুক বা খারাপ কাজ, সেই যে কর্মফল যিনি দান করেন, তিনি হচ্ছেন কিন্তু শনি দেবতা, অদ্ভুত দেবতা, যিনি হচ্ছেন সূর্যপুত্র। সূর্যের দুজন পুত্র সূর্য দেবতার, এক হচ্ছে শনিদেব, দ্বিতীয়ত হচ্ছে যমরাজ, মৃত্যুর দেবতা যম, যার চরণে অসুর থেকে দেবতা সবাইকে একদিন মস্তক নত করতে হবে, সেই যমরাজ শনি দেবতারই ভ্রাতা। দ্বিতীয়ত হচ্ছে শনিদেব, যিনি কর্মফল দাতা। ওই যে কথায় রয়েছে, পাপ ছাড়ে না বাপকেও, এই কথাটা কিন্তু এই শনিদেবের থেকে এসেছে। যিনি নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি, তিনি নিজের বাবাকে পর্যন্ত শাস্তি দিয়েছেন, সেই কর্মফল দাতা শনিদেব। যার যদি কোনোদিন যে ব্যক্তির সুদৃষ্টি হয় শনিদেবের, আমরা জানি যে শনিদেবের দৃষ্টি হলে জীবন ছারখার হয়ে যায়। কিন্তু মনে রাখবে, শনিদেবের দুই ধরনের দৃষ্টি, একটা হচ্ছে সুদৃষ্টি আর একটা হচ্ছে বক্র দৃষ্টি। যাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি পড়ে, তারা কিন্তু সহজে ভালো কিছু করতে পারে না। তাদের জীবনে একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে। তাই শনিদেবের বক্র দৃষ্টি হলে সহজে কিন্তু তার জীবনে ভালো কিছু হয় না। আর সেই শনিদেব, তার যদি শুভ দৃষ্টি হয়, সে ব্যক্তি কর্মক্ষেত্রে সহজেই উন্নতি করতে পারে। কিন্তু সবার উপরে নয়। আপনি যদি খারাপ কাজ না করেন, তবে শনি দেবতাকে ভয় করার দরকার নেই। আমরা হচ্ছে ইষ্ট দেবতার পুজো ভয়ে করি অনেক সময়, কালী পুজো, মনসা পুজো, শনি পুজো, এরা ভয়ে করে থাকি কেন? আরে যদি মনসার কুদৃষ্টি হয়, মনে রাখবে ভয় পাবার কিছু নেই। আপনি ভালো কাজ করবেন, কাউকে ভয় করতে হবে না। ভগবানকে বলবো ভয় করো, কেন ভগবানকে ভয় করব? ভগবান হচ্ছে পিতা, বাবাকে সবাই ভালোবাসে না, ভয় করার কি আছে? ভালোবেসে তার পুজো করবেন, এতে বেশি ভগবান প্রসন্ন হয়ে থাকে, ভক্তকে আরো বেশি করে কৃপা করে। পাশাপাশি হচ্ছে এই দিনে, এই মাসে অন্তত পক্ষে একটা চেষ্টা করবেন, একটা কার্য করবেন, কি সত্য কথা বলবেন। এই চৈত্র মাস সর্বশেষ মাস। একটা কথা রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। এবছরের এই চৈত্র মাসে চেষ্টা করবেন, একটা মাস আমি মিথ্যা কথা বলবো না, অপশব্দ প্রয়োগ করব না, খারাপ ভাষা প্রয়োগ করব না, গালিগালাজ করব না। মনে রাখবে, সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপ নেই। যে সত্যবাদী যুধিষ্ঠির, এই যুধিষ্ঠির মহারাজ, ধর্মপুত্র যুধিষ্ঠির জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। যুদ্ধের সময় যুধিষ্ঠিরের রথ মাটির উপর দিয়ে চলতো, কেন? তিনি বড় পুণ্যময়, তিনি কোনোদিন মিথ্যা বাক্য প্রয়োগ করেনি। কিন্তু ওই যে কৃষ্ণের কথা অনুযায়ী বলেছিল শুধুমাত্র অশ্বত্থামা হত ইতি গজ। যদিও তিনি মিথ্যা বলেনি, তথাপিও তার উদ্দেশ্য কি ছিল? এটুকুই যে সেই উদ্দেশ্য ছিল মিথ্যা বুঝানো, ভুল বুঝানো উদ্দেশ্য ছিল গুরুদেবকে। তাই এই কথা বলার সাথে সাথে সেই যুধিষ্ঠির মহারাজের রথ মাটি স্পর্শ করেছিল, এইটুকু মিথ্যা ভুল বুঝানোর কারণে। কখনো কোনো ব্যক্তিকে ভুল বোঝানো উচিত নয়, মিথ্যা কথা বলা উচিত নয়। আবার আমরা সাধু মানুষ, কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করি, গালিগালাজ করি। যে মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হয়, সেই মুখে কখনো অপশব্দ প্রয়োগ করতে নেই, খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়। ঝগড়া করা, আমরা যতই লক্ষ্মী পুজো করি, বাড়িতে ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, একটা অশান্তি রয়েছে, তবে সেই পরিবারে কখনো সহজে ভগবানের কৃপা লাভ সম্ভব নয়। মা লক্ষ্মী সেখানে কখনো অবস্থান করে না। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে।
অন্ততপক্ষে এই চৈত্র মাসে চেষ্টা করা উচিত। এটা প্রতিজ্ঞা, আমি পারবো। মানুষ পারে না এমন কিছু নেই। একটা মাস চেষ্টা করেন, দেখবেন একটা ভালো লাগা কাজ করবে। এই মাসে আমি কোনো মিথ্যা কথা বলবো না। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। মনে রাখবে, জীবনের যদি দুর্ভাগ্য দূরীভূত করতে চান তবে প্রসাদ গ্রহণ করা উচিত। প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য পূজায়তে। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। কিন্তু অদ্ভুত বিষয়, আমাদের সেই প্রসাদের প্রতি ভক্তি আসে না। আসলে প্রসাদ এতটা গুরুত্বপূর্ণ, ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য দূরীভূত হয়। যাদের জীবনে বেশি বেশি অমঙ্গল, বেশি বেশি বিপদ রয়েছে, তাদেরকে বলবো আপনারা ভগবানের ভোগ দর্শন করুন, এর মাধ্যমেও দুর্ভাগ্য নাশ হয়ে থাকে। তাই এই কার্যটি করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করুন। প্রতিদিন এই মাসে চেষ্টা করা উচিত নিরামিষ খাবার গ্রহণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে। এর মাধ্যমে জীবনে ভগবানের প্রসাদ যে গ্রহণ করে প্রতিদিন, তার জীবনে দুর্ভাগ্য নাশ হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। রামচন্দ্র ভগবান যিনি হচ্ছেন, রামের মতো কোনো ব্যক্তি পাবে না, রামের মতো কোনো সন্তান পাবে না, সীতার মতো কোনো মেয়ে পাবে না জগতে। যে রাম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, যিনি জীবনের মর্যাদা কখনো উল্লঙ্ঘন করেনি, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত যে তার জীবনেও কলঙ্ক রয়েছে, কিন্তু রামের জীবনে কেউ কখনো কলঙ্ক দেখাতে পারবে না। আরে রামকে একবার একটা ব্যক্তি বলেছিল, রাম ভগবান তিনি সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছে। তো যখন মা সীতাকে উদ্ধার করে রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এসেছিলেন রামচন্দ্রের উপরে ভরত মহারাজ রাজ্যের ভার অর্পণ করেছে। রাম প্রজাদের সুন্দরভাবে প্রতিপালন করছে, কিন্তু একটা প্রজা ধোপা, সেই ধোপার একটা মেয়ে ছিল। তো তার মেয়ে স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে আসতো বারবার। তবে স্বামীর একটু দোষ ছিল কি, সে মদিরা পান করতো। এভাবে করে রামচন্দ্র একবার পথের মধ্যে যাত্রা করছিল, রাজ্য ঘুরে ঘুরে দেখতেছিল। ওই সময় খেয়াল করলো পাশের বাড়িতে ঝগড়া লেগেছে। সেখানে গিয়ে শুনতে পারলো, তাই সেই যার সাথে বিবাহ দিয়েছে সেই জামাতা এসে তিনি মানে বলতে লাগলেন শ্বশুর মশাইকে যে দেখুন, আপনি মেয়ে বিবাহ দিয়েছেন, কিন্তু বারবার সে বাবার বাড়িতে আসে ঝগড়া করে, আমি কিন্তু এই মেয়ে গ্রহণ করতে পারবো না। তো তখন সেই ব্যক্তিটি বলেছিল, ধোপা তার শ্বশুর বলেছিল, আরে কি হয়েছে, রামের স্ত্রী যদি রাবণ নিয়ে যায়, তারপরেও যদি রামের থাকতে পারে, তুমি পারবে না কেন? এটা রামচন্দ্র শুনতে পেরেছিল। শুনতে পেয়ে তিনি মনে মনে চিন্তা করলেন, তাহলে রাজ্যের লোকেরা এই চিন্তা করে যে সীতা অগ্নি পরীক্ষা দিয়েছে, এত কঠিন পরীক্ষা দিয়েছে যিনি সীতা, সেই সীতার জীবনে কোনো কলঙ্ক নেই, কোনো দোষ নেই, তাকে নিয়ে সবার এই ধারণা। তো তখন সেই ধোপার ন্যায় বিচারের জন্য রামচন্দ্র ভগবান মা সীতাকে বনবাসে দিয়েছিল। এ হচ্ছে রাম, যার জীবনে কখনো কেউ কলঙ্ক দিতে পারবে না। একটা পথ, একটা ছোট্ট বিষয়, নীতিকেও তিনি লঙ্ঘন করেনি। রামচন্দ্রকে বলেছিল দশরথ মহারাজ, রাম তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও, তোমাকে আগামীকালকে রাষ্ট্রীয় যজ্ঞ হবে, রাজ্যাভিষেক হবে। সেই রামচন্দ্রের পরের দিনে শুনতে পারলো রাম রাজা হবে না, রাম 14 বছরের জন্য বনবাসে যেতে হবে তাকে। কিন্তু অদ্ভুত বিষয়, সেই রামচন্দ্র ভগবান একটুকু মুখ কালাও করলেন না, তিনি হাসি মুখে কিন্তু বনবাসে গিয়েছিল। কেন? রাজ্যে থাকলেও পিতার সেবা করত, যাচ্ছে বনবাসে, এটাও পিতৃ আজ্ঞা, পিতৃ সত্য পালনের জন্য বনবাসে যাচ্ছেন। এখান থেকে শিক্ষা কি? রামচন্দ্র ভগবান ধর্মকে সংস্থাপন করার জন্য নিজে আচরণ করে, এজন্য আপনি আচরই ধর্ম জীবকে শিখায়, যার শব্দ প্রমাণ হচ্ছে কিন্তু আমার ভগবান শ্রী রামচন্দ্র। তাই তো বলা হয়ে থাকে, রামের মতো কোনো ছেলে পাবে না, সীতার মতো কোনো মেয়ে পাবে না। 3 বার বনবাসে গিয়েছে সেই সীতা দেবী। জন্মকুণ্ডলিতেই বলে দিয়েছিল, সেই মানে ঋষিদেরকে আনা হয়েছিল সীতার ভবিষ্যৎ দেখার জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। তো তখন সেই ঋষিরা বলেছিল, আরে এই মেয়ের কপালে তো 3 বার বনবাস, 3টি বার বনবাসে যেতে হবে। একবার রামের সাথে, আরেকবার অনেকবার কিন্তু তাকে কষ্ট করতে হয়েছে বনবাসে গিয়ে। তো সেই সীতা দেবী তারপরেও কিন্তু তা সহ্য করেছিলেন জীবনীতে। এজন্য বলা আছে, সীতার মতো এত সুন্দর মেয়ে কোথাও কেউ পাবে না, সীতা দেবী। তাই সেই ভগবান শ্রী রামচন্দ্র যিনি যে দিনটিতে আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটি ছিল চৈত্র মাসের নবমী তিথি, যাকে বলা হয় রাম নবমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আমরা যতটা গুরুত্বের সহিত পালন করি,
ঠিক ততটাই গুরুত্বের সহিত পালন করা উচিত আমার ভগবান শ্রী রামচন্দ্রের সেই আবির্ভাব তিথিটি। প্রত্যেকে পালন করবেন। আমরা অনেকে আছি ব্রত করি না, তো যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলে এই দিনটি বিশেষ করে পালন করবেন। আরে লক্ষ্মী দেবীর কৃপা আমরা লাভ করতে চাই, কিন্তু মনে রাখবেন যেখানে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়, যেখানে রামচন্দ্র রামকে তিনিই তো বিষ্ণু, যেখানে ভগবান বিষ্ণু প্রসন্ন হয় সেখানেই মা লক্ষ্মী অবস্থান করে। তাই লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম বলে দিচ্ছি। অনেকে আছে লক্ষ্মী পুজো করে না, না করলেও আপনারা আপনাদের যে সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেই সম্পদ প্রতিদিন যে টাকা উপার্জন করা হয় সেই টাকার কিছুটা পরিমাণ টাকা অর্থ ব্যয় করে ভগবানের পুজো করলে বা মন্দিরে দান করলে প্রতিদিন, এর মাধ্যমেও কিন্তু লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে থাকে। কেন লক্ষ্মী সেখানেই অবস্থান করে যেখানে সম্পদ দিয়ে, মানে লক্ষ্মীকে দিয়ে নারায়ণের সেবা করে। লক্ষ্মী দিয়ে যদি নারায়ণের সেবা না করা হয়, ওই সংসারে লক্ষ্মী কখনো অবস্থান করে না। কেননা লক্ষ্মী দেবীকে বলা হয় চঞ্চলা। তিনি চঞ্চলা মানে হচ্ছে এক জায়গায় তিনি কখনো স্থির থাকে না। আপনারা প্রত্যেকে সেই রামনবমী পালন করবেন, এতে মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই চৈত্র মাসেই আবার অনেকে বলে থাকে যে চৈত্র মাস ততটা ভালো নয়, কিন্তু আমি বলবো এই চৈত্র মাস অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ মাস। কারণ এই চৈত্র মাসেই ভগবান রাম আবির্ভূত হয়েছিল। এই চৈত্র মাসেই আবার রামের পরম ভক্ত হনুমানের মতো ভক্ত জগতে দ্বিতীয় দুর্লভ, নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি রামের সেবার জন্য, সেই হনুমান যেদিনে তিনি আবির্ভূত হয়েছেন সেই দিনটি ছিল মূলত এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, যাকে বলা হয় হনুমান জয়ন্তী। সংকট নাশন হনুমান বজ্রাঙ্গুলি, অনেক অনেক ভক্ত রয়েছে যারা শুধুমাত্র হনুমানের পুজো করে থাকে। তাই জীবনী থেকে যদি অশুভ কাটাতে চান, অমঙ্গল দূরীভূত করতে চান, তবে হনুমানের পুজো করতে পারেন। হনুমানকে বলা হয় সংকট নাশন, মানে হচ্ছে যে হনুমানের কৃপা হলে তার ভক্তের সমস্ত বিপদ যিনি কাটিয়ে দেয় তিনি হচ্ছেন সংকট নাশন। এই হনুমান এত বড় রাম ভক্ত, একবার লক্ষণ পরীক্ষা করেছিল হনুমানের। কি? রামচন্দ্র ভগবান সেই রাবণকে বধ করে মা সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসলেন। তো তখন বিভিন্ন ব্রাহ্মণদেরকে বিভিন্ন কিছু দান করতেছিলেন। হনুমান দূরে বসা, তিনি সবকিছু লক্ষ্য করছে, কিন্তু হনুমানকে রামচন্দ্র ডাকছে না। এটা সীতা দেবী দেখে সীতা তখন হনুমানকে ডেকে একবার রামচন্দ্র ভগবান মানে মূল্যবান একটা মণি দিয়ে সুন্দর মালা সীতাকে দান করেছিল। তো সেই মালাটা মা সীতা কি করেছে? হনুমানকে দিয়েছে, যে হনুমান তোমাকে তো রামচন্দ্র কিছু দিচ্ছে না, তো তুমি এই মালাটা রাখো। তো তখন হনুমান কি করলো? সেই মালাটা নিয়ে কামড়ে কামড়ে দূরে ফেলে দিচ্ছে, নষ্ট করে পুঁথিগুলো। তখন লক্ষণ ছিল পাশে বসা, হনুমানকে বললো, এই হনুমান সাবধান, সীতা দেবী তোমাকে একটা মালা দিয়েছে, সেই মালা তুমি নষ্ট করে ফেলে দিচ্ছ। আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাম তাকে সেই মালাটা দিয়েছে, গজমতি, মূল্যবান ধাতু, মতি দিয়ে তৈরি, মণি দিয়ে তৈরি, আর তুমি তা নষ্ট করছো, আমি তোমার গর্দান নিয়ে নেব। তখন হনুমান বলেছিল, লক্ষণ ভাই, তুমি যে প্রভু, তুমি আমাকে খারাপ ভুল বুঝো না, আমি কিন্তু এটা এমন করতেছিলাম কেননা যে জিনিসের মধ্যে রামকে পাওয়া যায় না আমি সেই জিনিসটি গ্রহণ করি না। লক্ষণ বলল, আচ্ছা তুমি এত বড় রাম ভক্ত, তুমি দেখাতে পারবে তোমার হৃদয়ে রামের বাস? অবশ্যই দেখাতে পারবো। তখন সেই হনুমান বক্ষকে বিদীর্ণ করে রাম সীতা লক্ষণকে দেখিয়েছিল তার বুকের মধ্যে। আমরা যেরকম ছবি দেখতে পাই, ওই রাম সীতা লক্ষণকে দেখিয়েছিল স্বয়ং হনুমানের বুকে। এ হচ্ছে সেই হনুমান, যে হনুমান কখনো রাম ভিন্ন অন্য কিছু বুঝতো না, সদা সর্বদা সর্বক্ষণ রামের সেবার জন্য উৎসর্গিত ছিল। আর সেই হনুমান জয়ন্তী যে দিনটিতে পড়েছে, সেই দিনটি হচ্ছে মূলত আগামী 12ই এপ্রিল হনুমান জয়ন্তী, সেই চৈত্র মাসের পূর্ণিমা তিথি। আর এই দিনটি হনুমান জয়ন্তীর হিসেবে পালন হয়। যদি কারো জীবনীতে গ্রহদোষ থাকে, অশুভ থাকে, সহজে ভালো কিছু হচ্ছে না, এরকমটা যদি গ্রহদোষের কারণে হয়, তবে হনুমানের, বিশেষ করে শনির দশা কাটানোর জন্য বলা হয়েছে 11 শনিবার হনুমান চল্লিশা পাঠ করলে এর ফলে জীবনী থেকে সেই শনির দশা পর্যন্ত কেটে যায়। তাই আপনারা এই কার্যটি করবেন, তা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এবং সেই ভগবানকে খুশি করার একটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তুলসী পত্র দান করা।
মনে রাখবে তুলসী পত্র, 2টি তুলসী পত্র দিয়ে কোন কার্য করবেন, তা হচ্ছে ভগবানের 2 চরণে নিবেদন করবেন। শাস্ত্রে বলা আছে দানের মতো পবিত্র কার্য জগতে কিছু নেই। তাই তুলসী দল বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তিভ্য ভক্তবৎসল। যদি কোনো ভক্ত একটা তুলসী পত্রের সহিত 1 কোষ জল ভগবানকে নিবেদন করতে পারে, এতে ভগবান এতটা প্রসন্ন হয় যে বিক্রিণীতে সমাত্মানাম, সেই ভক্তের চরণে নিজেকে বিক্রি করে দেয়। এতটা ভগবান পছন্দ করে ভক্তদেরকে। তাই তো বলা আছে ভগবানকে মণিমুক্ত দান করলে যতটা খুশি হয় তার থেকে বেশি প্রসন্ন হয় ভগবানের তুলসী পত্র দিয়ে তার অর্চনা পূজা করার মাধ্যমে। সেজন্য কি করবেন, তুলসী পত্র দিয়ে বাড়ির এক স্থানে রেখে দিলেই কি মঙ্গল হবে, এরকমটা নয়। তুলসী পত্র দিয়ে ঠাকুরের সেবা করলে প্রকৃত মঙ্গল হয়, জীবনের দারিদ্রতা দূরীভূত হয়, সৌভাগ্য লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।